সাম্প্রদায়িক ঐতিহ্য কাকে বলে বাংলাদেশের মানুষকে কেউ শেখাতে আসবেন না। আজকে তাই বলতে চাই, অনেক আবর্জনা জমে আছে, অনেক জঞ্জাল জমে আছে, কিন্তু কিছু পিন পয়েন্টের জঞ্জালকে গ্রেপ্তার করা হয়নি বা তাদের সম্পর্কে আমরা জানি না। বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের উপর যে জঘন্য আক্রমণ করা হয়েছে, এখন অবধি তিনি স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না। তার পায়ের, তার কোমরের, তার শরীরের বিভিন্ন অংশ যতদিন বেঁচে থাকবেন এই ঘর তাকে বয়ে বেড়াতে হবে। আজকে সেই হারুন, সেই বিপ্লবরা কোথায়? আমরা তাদেরকে প্রকাশ্যে দেখতে চাই, আমরা তাদেরকে গ্রেফতার অবস্থায় দেখতে চাই। জয়নুল আবেদিন ফারুক মামলা করেছেন, এজন্য তাকে ধন্যবাদ। ফৌজদারি মামলা কখনো তামাদি হয় না, 100 বছর পরেও হয় না। যদি তামাদি হতো, শেখ মুজিবের হত্যাকাণ্ডের বিচার শেখ হাসিনা করতে পারত না। সুতরাং এদেরকে বিচার করতে হবে, সবার আগে বিচার করতে হবে প্রধান বিচারপতি খায়রুল হকের। আজকের এই রক্তক্ষয়ী সংঘাত, আজকের বাংলাদেশের এই যে অধঃপতন, বাংলাদেশের এই যে আর্থিক ক্ষতি, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার, জনগণের রক্ত ঘামে আয় করা টাকা দিয়ে তাদের হক নষ্ট করে যে বিদেশে টাকা পাচার হয়েছে, এটার মূল দায়িত্বটা হচ্ছে বিচারপতি খায়রুল হকের। আজকে কোথায় দুদকের সে আইনজীবী বসে রয়েছেন কাদের, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যিনি আদালতে দাঁড়িয়ে যাচ্ছে তার ভাষায় আর্গুমেন্ট করেছেন। আজকে কোথায় দুদকের আইনজীবী খুরশিদ আলম উচ্চ আদালতে যিনি করতেন? আজকে শেখ রেহানার নামে কেন এখন পর্যন্ত একটি মামলাও হচ্ছে না? কেন তিনি কোথায় অবস্থান করছেন? তার অনেক কুকীর্তির খবর এই বাংলাদেশের মানুষ জানে। টাকা পাচার করে করে কোথায় গিয়েছে সব তথ্য বিএনপির পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়ন সহ জাতিসংঘ সহ আন্তর্জাতিক যতগুলো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান আছে প্রত্যেককে জানানো হয়েছে। আমরা আশা করি সেগুলো ফেরত আসবে। কোথায় মহিউদ্দিন খান আলমগীর জয়নুল আবেদিন ফারুককে আক্রমণ করার পরে রাজারবাগে যদি পুলিশের পদক দেওয়া হয়, তারপরে সাংবাদিক বন্ধুরা মহিউদ্দিন খান আলমগীরকে জিজ্ঞেস করেছিলেন যে হারুনকে বিপ্লবকে যে পদক দিলেন এটা কি বন্ধুজনের কি আমরা দেখবো না? যদি বিচার না দেখি সারা জীবন আস্তর থেকে যাবে। যে যেখানে আছে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে অন্যান্য উপায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। শেখ হাসিনা নয়, আগস্টের জুলাই মাসের 29 তারিখ পর্যন্ত গণভবনে শেখ হাসিনার সঙ্গে বসে আগামী মাসে এই সমস্ত নেতারা আরো বেশি করে খুন করার নির্দেশ দিয়েছেন, আরো বেশি করে কারফিউ করার নির্দেশ দিয়েছেন, আরো বেশি করে হত্যা করার অনুমোদন দিয়েছেন শেখ হাসিনাকে। এদের বিরুদ্ধে মামলা করতে হবে, এদেরকে গ্রেফতার করতে হবে। 14 দলের নামে যে হামলা রুটির ভাগ পেয়েছেন, সে হামলা রুটি থেকে মধ্যে